আগে সেদিন থেকে আমরা স্মরণ করি আর তোমাদের জানাই লাল সালাম, লাল সালাম, লাল সালাম। গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে। গীতা মানুষের একটু আমার কাছে আপনি ফোন করতে এগুলো অসম্ভব করে এমন বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলছে। এক জাতি এক ভোট মানছিলাম মানবো না, মানছিলাম মানবো না। আমরা তোমারই মূর্তির উপস্থিত স্মরণে আমাদের সংগ্রাম চলছে চলবে। যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে। বানাইলে ওই আমি তো মাংনা মারতাম ভাই। আজ 28শে মার্চ ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে, শুধু গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস বললে ভুল হবে, ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলনের তার যে জন্ম হয়েছে সেই ইতিহাসের পত্তনে আজকের দিন 1949 ইংরাজির 28শে মার্চ স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। 1949 ইংরাজি মানে ইতিহাসের একটা সন্ধিক্ষণ। ত্রিপুরাজ্যের রাজতন্ত্রের পতনের একেবারে শেষ দিক। অন্যদিক থেকে স্বাধীন ভারতের সাথে যোগদানের পরে এখানে গণতান্ত্রিক ব্যবস্থা পত্তনের তার ঠিক প্রাক্কাল। তার বিরুদ্ধে অর্থাৎ এই সামন্ততন্ত্রের বিরুদ্ধে ত্রিপুরাজ্যের মধ্যে সে 1945-এ জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে যে চেতনার উন্মেষ, সে উন্মেষ থেকে জন্ম হয় 1948-এ গণমুক্তি পরিষদ, যে এই সামন্ততন্ত্রের সমস্ত ব্যাধি, অন্যায়, অত্যাচার তার বিরুদ্ধে মানুষ গর্জে ওঠেন। তার মধ্যে অন্যতম এই অত্যাচারের অঙ্গ ছিল যেটাকে তিতুন বলি, অ্যাকচুয়াল ককবরকের তার নাম হলো তৈতুন। সেটা কি? এই ত্রিপুরাজ্যের মাণিক্য রাজবংশধর, তারা এ রাজ্যের প্রজাদের 1400 বছরের বেশি শাসন করলেও তাদের মঙ্গলে, তাদের শিক্ষা সংস্কৃতি বিকাশিত কিছুই করেনি। কিন্তু এই আনপর, পিছিয়ে পড়া, দরিদ্রতম এই জমিয়াদের কাছ থেকে তাদের খাজনা আদায়ে কোনো ছাড় ছিল না। মহারাজা তহসিলদারা যখন যেতেন গ্রামে, তাদেরকে গ্রামের লোক তাদের কাঁধে চড়ে নিয়ে যেতে হবে, তারা মাটিতে পা দেবেন না। এবং সেখানে গিয়ে কোনো কাছারিতে বা কোনো পাড়াতে বসাতে হবে। সেই পাড়ার লোকজন সে গ্রামের সমস্ত খাজনা তাদের সামনে এসে রাখতে হবে। তারপর আবার সেই খাজনা এবং তহসিলদারদেরকে কেউ পালকিতে করে, কেউ দোলা বানিয়ে, কেউ কাঁধে চড়িয়ে এদের এনে দিতে হবে, যেখানে গোড়া বা হাতি দাঁড়িয়ে আছে, সমস্ত তাদের পরিশ্রমের ফসল সহ। তার বিরুদ্ধে গর্জে উঠেছিল খয়ের এই পদ্মবিল। এই রাজার সেনাবাহিনী এবং তহসিলদাররা তারা যখন পুরুষদের ধরে আনছিলেন, তখন সমস্ত মহিলারা তারা দলবদ্ধ হয়ে দাঁড়ায় রাস্তা রুখে। সেখানে তাদের স্বামীদেরকে, ভাইদেরকে যখন ছাড়ছিল না, মহারাজার সেনাবাহিনীর সাথে তাদের কনফ্লিক্ট বা সংঘর্ষ হয় এবং নির্বিচারে তারা গুলি চালিয়ে
এই কুমারী মধুতির উপস্থিতিকে খুন করে, আরও বহু লোককে আহত করে। এ হলো ত্রিপুরাজ্যের ইতিহাস রাজতন্ত্রের। আজকে আমরা যখন তার ৭৭তম দিবস উদযাপন আমরা করছি, আমরা দেখছি সেই রাজতন্ত্রের যারা এই ধ্বজাধারী এবং সেই রাজতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে জনগণের অধিকার কেড়ে নিয়ে যারা জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করতে চায় রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি, এই রাজতন্ত্রের পক্ষের লোক এবং বিজেপি আজকে ঐক্যবদ্ধ। কাজেই কুমারী মধুতির উপস্থিতির যে তাদের এই আত্মবলিদান, রক্তস্রোত, আন্দোলন, এটা তার যে লক্ষ্য, এর থেকে মুক্ত হওয়ার শেষ হয়নি। আজকের দিনে ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশ মানুষকে আমাদের আরও যোদ্ধা লড়াই করতে হবে, যে নতুন কায়দায় নতুন চেহারা পড়ে, নতুন স্লোগান তুলে, নতুন নাম নিয়ে তথাকথিত বিকশিত ভারত সুশাসনের নামে এই ত্রিপুরাজ্যের ৪৪ লক্ষ মানুষের সামনে যারা সে শোষণকে ফিরিয়ে আনতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করতে হবে। আজকের দিনে কুমারী মধুতির উপশ্রী, তাদের এই লড়াই বৃথা যাবে না। এই লড়াই আমাদের পথ দেখে যাচ্ছে। আগামী দিন এই লড়াইকে আরও আমাদের সংহত করতে হবে।